মাদ্রাসায় পড়েন? আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহবুব আলম। আমি এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি নকলা কলাপাড়া মাদ্রাসা থেকে। তো আমাদের মাদ্রাসার পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তার থেকে আমি এখানে আছি হচ্ছে প্রায় ১ বছর যাবৎ ক্লাস হয়ে যাচ্ছে এখানে আছি। তো দীর্ঘদিন আমি খেদমত করেছি প্রায় কুমিল্লা শহর এলাকায়। ওইখানে পড়াশোনা প্রাইভেট প্রতিষ্ঠান ছিলাম। ওইখানেও পড়ার মান অনেক ভালো মানের। ওটা হচ্ছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। তো ওইখান থেকে আমি গ্রাম অঞ্চলে আসার একটা রিজন হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠানে থাকা যে অবস্থায় মানে একটা স্বাধীনতা পাওয়া যায় না, সেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায়। আমাদের কলাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার পড়ার গুণগত মান অন্তত পরিমাণ অনেক ভালোই। কারণ গ্রাম অঞ্চলে যে মাদ্রাসায় পড়ার মান থাকে তার থেকেও বেটার মাদ্রাসা আছেন। আর আমাদের এখানে মূলত ছাত্র হচ্ছেন প্রায় 200+, 250+ হয়ে যাবে আমাদের এদিকে ছাত্র আছেন। তাদেরও পড়ার গুণগত মান অনেকটাই ভালো। তো আপনারা যদি আসেন আমাদের মাদ্রাসা ভিজিট করে যান, প্লাস আমাদের ছাত্রদের পড়ার মান দেখে যান, অবশ্যই আপনারা মানে বুঝতে পারবেন যে আমাদের পড়ার মান কিরকম। তাছাড়া আমাদের মাদ্রাসা সংক্রান্ত যারা দায়িত্বশীল রয়েছেন তারাও আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই অনেক দায়িত্বশীল হিসেবে আছেন। তাছাড়া আমাদেরকে অনেকে কিছু বলবেন কোন চোখে দেখি সেটা হচ্ছে যে আমার আমার একটা প্রতিষ্ঠান থাকলে আমি যেভাবে দেখতাম, হাইলাইট করতাম বা যেভাবে সাপোর্ট দিতাম, আহ, আমি সেম এই জায়গায় এভাবে হাইলাইট করে যাচ্ছি এবং কি আমার যতটুক ব্যক্তিগত পড়ার মান বা ব্যক্তিগত যে বিষয়গুলো আছে আমি সেগুলোকে ওইভাবেই দেখে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনি তো ইংলিশ করছে। তা তো অবশ্যই আমি চাচ্ছি যে ওটা ওটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। ওটা হচ্ছে যে ওখানে থাকা খাওয়া সুযোগ সুবিধায় অনেকটাই উপরে ডেভেলপমেন্ট। তো তাছাড়া আমাদের যেহেতু এটা গ্রাম আঞ্চলিক, ওটা ওই রকম চাইলেও হবে না। তাছাড়া ওইখানে যে ভালো গুণাগুলি যে বিষয়গুলো রয়েছে আমি ওইগুলো চাচ্ছি আস্তে আস্তে এখানে অ্যাপ্লাই করার জন্য আর কি। এই মাদ্রাসা ২০০০ সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৭ সাল থেকে ২০২৬ আজকে দিন অবধি পর্যন্ত এখানে খেদমতে নিয়োজিত আছে। অনেকটি বলতে এখানে কলাপাড়া গ্রাম, এটা অনেক একটা বড় গ্রাম। এই গ্রামের সকলের সহযোগিতায় একটা মাদ্রাসায় গড়ে উঠছে এবং সবাই এখানে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত।